আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি খুব সহজে আপনার এসএসসি রেজাল্টটা দেখবেন। তো আমাদের শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইটটা রয়েছে ওইখান থেকে যদি আপনি রেজাল্ট দেখতে চান তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন না। এর পিছনে কারণ হচ্ছে ২০২৪ এর যত শিক্ষার্থী রয়েছে সবাই কিন্তু আজকের এই দিনে আপনার ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখার চেষ্টা করবে। এর ফলে কি হবে, আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে ওটা কিন্তু ডাউন হয়ে যাবে। এর কারণে কিন্তু আপনি আর রেজাল্ট দেখতে পারবেন না। তো সবার আগে রেজাল্ট দেখার জন্য আজকের এই ভিডিওটি না টেনে শেষ অবধি দেখতে থাকুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো সর্বপ্রথম আপনার যে কাজটি করতে হবে, আপনার চলে আসতে হবে প্লে স্টোর অ্যাপে। তো প্লে স্টোরটি ওপেন করার পর আপনি উপরে চলে আসবেন সার্চ বারে। এরপর এখানে লিখবেন এসএসসি রেজাল্ট ২০২৪। তো এখানে দেখতে পাচ্ছেন এসএসসি লেখার পরে কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন সাজেস্ট করতেছে, সিম্পলি আপনি এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন কমলা কালারের একটা অ্যাপ রয়েছে এসএসসি রেজাল্ট ২০২৪। সিম্পলি আপনি এটা ইনস্টল করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাপটা ইনস্টল রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি অ্যাপটা ওপেন করে নিলাম। তো অ্যাপটা ওপেন করার পর সর্বপ্রথম আপনি এখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে এসএসসি রেজাল্ট। তো আপনি এটাতে সর্বপ্রথম ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি একটু খেয়াল করলেই দেখতে পারবেন কেন্দ্রীয় সার্ভার এবং এখানে দেখতে পাচ্ছেন বোর্ড সার্ভার মার্কশিট সহ। আপনি যদি মার্কশিট সহ দেখতে চান তাহলেও দেখতে পারবেন, এবং কেন্দ্রীয় সার্ভার থেকে দেখতে চাইলে কিন্তু কেন্দ্রীয় সার্ভার থেকেও দেখতে পারবেন। তো আমি প্রথমে কেন্দ্রীয় সার্ভার থেকে দেখিয়ে দিচ্ছি। তো এরপর কেন্দ্রীয় সার্ভারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্ভার 1 রয়েছে, সিম্পলি এটাতে ক্লিক করবেন। সার্ভারে ক্লিক করার পর আপনারা কিন্তু এখানে একটা অপশন দেখতে পারবেন পরীক্ষার নাম, সিম্পলি এটাতে ক্লিক করে আপনি এসএসসি এবং দাখিল সমমান ক্লিক করবেন। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন নির্বাচনী সাল, সিম্পলি আপনার ২০২৪ সালটা সিলেক্ট করে নেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন নির্বাচন করুন বোর্ডের নাম, সিম্পলি আপনার বোর্ডের নাম যেটা সিলেট, দিনাজপুর বা যাই হোক আপনি সিলেক্ট করে নেবেন। এরপর নিচে দেখতে পাবেন রয়েছে ফলাফলের ধরন, সিম্পলি এটাতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন একক বিস্তারিত ফলাফল, সিম্পলি এটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পর আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন রয়েছে শিক্ষার্থীর রোল নম্বর, এরপর একটা রয়েছে রেজিস্ট্রেশন নম্বর। সিম্পলি আপনার রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বরটা ফিল আপ করে নেবেন। এরপর আপনি এখানে একটু নিচে দেখতে পারবেন রয়েছে নিরাপত্তার চাবি, সিম্পলি এখানে একটা কোড দেওয়া রয়েছে। এটা যদি আপনি বুঝতে না পারেন সিম্পলি আবার এখানে দেখতে পাচ্ছেন পুনরায় লোড করুন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে কিন্তু আপনার কোডটা চেঞ্জ হবে যদি আপনি কোডটা বুঝতে পারেন। এরপর ওই কোডটা এখানে ইংলিশে দিয়ে দিবেন। এরপর আপনি একটু খেয়াল করলেই দেখতে পারেন ফলাফল দেখুন, সিম্পলি আপনি এটাতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনি আপনার ফলাফলটা দেখতে পারবেন। তো এখনো যেহেতু ফলাফলটা প্রকাশ হয়নি এই জন্য আজকে এই ফলাফলটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করে ফেলবেন, এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। তো ফিরবো শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।